হামলা করছে, অনেক সংখ্যালঘুদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে, গির্জায় মন্দিরে আগুন দিচ্ছে। এরা হলো প্রকৃত মুসলমান নয়, এরা মুসলমানের লাবাসে মুনাফেক মুনাফেক মুনাফেক। তাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আল্লাহর ওলির শানে বেয়াদবি করবে, যারা আল্লাহর ওলির বাজারে হামলা করবে, এরা মুসলমান নয়, এরা মুনাফেক। এরা বাংলাদেশের শান্তি চায় না, এরা দুষ্কৃতকারী। যারা আল্লাহর ওলির মাজারে হামলা করার অপপ্রয়াস চালায়, আল্লাহর ওলির মাজারে বেয়াদবি করার যারা অপচেষ্টা করে, সংখ্যালঘুদের বাড়ি করে গির্জা মন্দিরে হামলা করে, আমাদের বাংলাদেশের শান্তি শৃঙ্খলা যারা নষ্ট করে, এরা বাংলাদেশের সুনাগরিক নয়, এরা মুনাফেক, এরা মুনাফেক, এরা মুনাফেক। এইসব খোদাদ্রোহী, নবীদ্রোহী, আল্লাহর ওলিদের দুশমন, এদেরও যারা দেশে ক্ষতি করেছে, যারা দেশের মাল টাকা পয়সা লুট করেছে, এদের বিচারেরও আমরা দাবি করি, এদেরও যথাযথ বিচার আমরা দাবি করি। সাথে সাথে দুষ্কৃতকারী মুনাফেকদের বিচারও আমরা দাবি করছি, ঠিক কিনা? কারণ এদের যথাযথ বিচার না হলে, এদের যারা যারা এই সমস্ত আমাদের বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার জন্য পায়তারা করছে, বিভিন্ন জায়গায় বাড়িঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন দিচ্ছে, গির্জায় মন্দিরে আগুন দিচ্ছে, মাজারে হামলা করছে, অনেক মসজিদের ইমাম খতিবকে বের করে দিচ্ছে। এরা হলো প্রকৃত মুসলমান নয়, এরা মুসলমানের লাবাসে মুনাফেক মুনাফেক মুনাফেক। তাদেরকেও বিচারের কাঠগড়ায় হাজির করতে হবে, নতুবা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। সেই জন্য আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিকট, প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের নিকট আমাদের দাবি, এই ইমামে হুসাইন কনফারেন্স থেকে, চন্দনাইশ পৌরসভাবাসীর পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের জোর দাবি, দুষ্কৃতকারীদেরও আমরা বিচার চাই, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের উপর যারা জুলুম করেছে, লুটপাট করেছে, তদন্ত সাপেক্ষে, যথাযথ তদন্ত সাপেক্ষে আমরা তাদের বিচার চাই। সাথে সাথে যারা বর্তমান আল্লাহর ওলির মাজারে হামলা করার অপপ্রয়াস চালাচ্ছে, বিভিন্ন নিরীহ জনগণের বাড়ি ঘরে আগুন দিচ্ছে, মানুষের ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি স্থাপনা ধ্বংস করে দিচ্ছে, অনেক সংখ্যালঘু ও মুসলিমদের গির্জা মন্দিরে হামলা করছে, এদেরও আমরা বিচার চাই তদন্ত সাপেক্ষে, নতুবা আমাদের বাংলাদেশে শান্তি আসবে না। শান্তি শুধু মুখে বললে শান্তি আসে না, শান্তি চাই শান্তি চাই শান্তি চাই তা সবাই বলে, কিন্তু শান্তির জন্য ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? তাই আমরা বলছি, যাদের উসিলায় আমরা ঈমান পেয়েছি, যাদের উসিলায় কোরআন পেয়েছি, যাদের উসিলায় হাদিস পেয়েছি, যাদের উসিলায় আল্লাহ রসুলের বাণী পেয়েছি, যাদের উসিলায় আমরা আল্লাহ এবং রসুল পেয়েছি, ওনারা হলেন কে? আল্লাহর, উচ্চস্বরে বলুন না কারা? আল্লাহর ওলি। তাদের মাজারে হামলা করলে বাংলাদেশের মুসলমান, চট্টগ্রামের সুন্নি মুসলমান বরদাস্ত করবে না। কারণ আমরা আল্লাহর ওলিদের উসিলায় এইসব নিয়ামত পেয়েছি, ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, মাদ্রাসা মক্তব পেয়েছি। আজ আমরা শান্তির বাণী পেয়েছি, ইসলামের বাণী পেয়েছি, নামাজ রোজা হজ যাকাতের বিধিবিধান পেয়েছি। কাদের উসিলায়? আল্লাহর ওলিদের উসিলায়। ওনাদের শানে বেয়াদবি বাংলার মুসলমান সহ্য করতে পারবে না। তাই আপনারা সবাই সজাগ থাকবেন, এলাকাবাসী সবাই সজাগ থাকবেন, যাতে কোনো নিরীহ মানুষের ঘর বাড়িতে যেন হামলা না হয়, কোনো মুসলিমের বাড়ি ঘরে যেন কেউ আগুন দিতে না পারে, কোনো দুষ্কৃতকারী কোনো সংখ্যালঘুদের গির্জা মন্দিরে যেন হামলা করতে না পারে, এলাকার কোনো আল্লাহর ওলির মাজারে যেন আক্রমণ করতে না পারে। আপনারা সবাই সজাগ থাকবেন। আমি ভিডিওতে বলেছি, আপনারা অনেকেই পেয়েছেন, আমি ভিডিওর মাধ্যমে বলেছি, প্রত্যেক এলাকার ছাত্র সেনার আমাদের সেনানী ভাইয়েরা
প্রত্যেক এলাকার গৌসিয়া কমিটির ভাইয়েরা, প্রত্যেক এলাকার সুন্নি দরবারের অনুসারী, প্রত্যেক দরবারের আশেকে রসুল, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক সবাইকে সজাগ থাকতে হবে, ঠিক কিনা? যেন আমাদের বাংলাদেশের শান্তি শৃঙ্খলা যেন বিনষ্ট না হয়। এই দেশ আমাদের, এই দেশ আপনাদের, এই দেশ বাংলাদেশের 16-17 কোটি জনগণের। এই দেশের ইজ্জত আমাদেরকে রক্ষা করতে হবে, ঠিক কিনা? কিছু সামান্য দুষ্কৃতকারী, এদের সংখ্যা বেশি নয়, এরা এই দুষ্কৃতকারী, এই জালেম, এই মুনাফিক, সন্ত্রাসী, এই বেয়াদবের গোষ্ঠী, এরা কোনো সংখ্যায় বেশি নয়। এদের দ্বারা যেন বাংলাদেশের চট্টগ্রামের শান্তি যেন কি না হয়, শান্তি শৃঙ্খলা যেন বিনষ্ট না হয়, ধ্বংস না হয়। এটা আমাদেরও দায়িত্ব আছে না নাই? আমাদেরও কর্তব্য আছে না নাই? তাই সবাই আপন আপন এলাকায় সজাগ থাকবেন। কোনো দুষ্কৃতকারী যেন এখানে কোনো নিরহ মানুষের ঘর বাড়িতে যেন আগুন দিতে না পারে, কোনো নিরহ মানুষের জান মাল যেন ধ্বংস করতে না পারে, কোনো সংখ্যালঘুর বাড়িঘর যেন আগুন দিতে না পারে, তাদের গির্জা মন্দিরে যেন হামলা করতে না পারে, এবং আল্লাহর ওলির মাজারে যেন জুলুম করতে না পারে, আল্লাহর ওলির মাজারে যেন হামলা করতে না পারে। আমরা সবাই সজাগ থাকলে প্রত্যেক দরবারের আওলাদ, প্রত্যেক দরবারের সুন্নি দরবারের মুরিদ, ভক্ত অনুরক্ত, গৌসিয়া কমিটির হাজার হাজার সৈনিক, ছাত্র সেনার হাজার হাজার সেনানী, নওজোয়ান এবং এলাকার সর্বস্তরের সুন্নি মুসলমান সজাগ থাকলে দুষ্কৃতকারীরা আর কোনো সুযোগ পাবে? দুষ্কৃতকারী মুনাফিকরা আল্লাহর ওলির মাজারে হামলা চালাতে পারবে? দেশে অশান্তি সৃষ্টি করার আর সুযোগ পাবে না। সবাইকে আমি ধন্যবাদ জানাই, এই মাহফিলের সফলতা কামনা করি। قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم لا يزيد في العمر إلا البر ولا يرد القضاء إلا الدعاء رواه الإمام ابن ماجه وغيره أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসের সারমর্ম অর্থ হলো, আমার প্রিয় নবী ইরশাদ করেছেন যে মানুষের হায়াত, আমাদেরকে আল্লাহ যে একটা জীবন দিয়েছেন, কারো হায়াত 50 বছর, কারো 60, কারো 70, কারো 80, কারো 30, কারো 40 বছরের বয়স। এই হায়াত, এটা আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি দয়া করেন, আমাদের এই হায়াত আল্লাহ খুশি হয়ে, আল্লাহ দয়া করে আল্লাহর বান্দাদের অনেকের হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন না? তার হায়াত ছিল, বাজেট ছিল 50 বছর, কিন্তু আল্লাহ খুশি হয়ে দয়া করে তার হায়াতের বাজেট আরো 10-20 বছর বাড়িয়ে দিয়েছেন। কিসের দ্বারা? আমার পেয়ারা নবী ঘোষণা দিয়েছেন, হায়াতের বাজেট বৃদ্ধি হয় না। লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, কিন্তু বান্দা যখন ভালো কাজ করবে, ইবাদত বন্দেগী করবে, দেশবাসীর খেদমত করবে, এই ধরনের দ্বীনি মাদ্রাসার খেদমত করবে, হেফজোহানার খেদমত করবে, এতিমখানার খেদমত করবে, এই ধরনের ইমামে হুসাইন কনফারেন্সের খেদমত করবে, বান্দা যখন নেকি করবে, ভালো কাজ করবে, এই ভালো কাজের দ্বারা আল্লাহ খুশি হয়ে, আল্লাহ দয়া করে বান্দার হায়াতের বাজেট বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। হায়াত আল্লাহ বাড়িয়ে দেন। হায়াত বাড়াবার কমবার কোনো শক্তি কারো কাছে আছে? পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার, কোনো ডক্টর, কোনো নেতা, কোনো প্রেসিডেন্ট, কোনো মন্ত্রী, কোনো ডিসি, কারো কাছে আমার আপনার কোনো বান্দার হায়াত বাড়াবার কমাবার এই শক্তি নাই। কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভালো কাজের দ্বারা, বান্দা যখন ভালো কাজ করে, বান্দা যখন সামাজিক কাজ করে, বান্দা যখন মানব সেবা করে, বান্দা যখন এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত করে, মাদ্রাসার খেদমত করে, বান্দা যখন নেক আমল করে,
আল্লাহ খুশি হয়ে বান্দার হায়াত লম্বা করে দেন। সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, এই মাহফিলের আপনারা 21 বছর ধরে 21 বছর যাবৎ খেদমত করছেন, এই মাদ্রাসার খেদমত করছেন। আমি মুবারকবাদ জানাই এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাবে আলহাজ আহমদুর রহমান সওদাগর এবং উনার সাথে আপনারা যারা সম্পৃক্ত আছেন। এটা এমন একটি নেক আমল, আপনারা যে আমল করছেন, আজ মাশাআল্লাহ একজন হাফেজে কোরআনকে দস্তারে ফজিলত করা হলো। এই হেফজখানা থেকে 30 পারা কোরআন সমাপ্ত করেছে ওই হাফেজে কোরআনকে আমি আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তাকে হাফেজে রব্বানি হিসেবে কবুল করে, তাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের চারাগ হিসেবে আল্লাহ যেন কবুল করে। আল্লাহ যেন তার উসিলায় সে যে সিনার মধ্যে 30 পারা কোরআন মুখস্থ করেছেন, কণ্ঠস্থ করেছেন, আল্লাহ যেন তার উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেয়। এটা কত বড় কাজ করেছেন আপনারা। এটা আরেক হাদিস ইবনে মাজাহ শরীফের, এটাও আমার নবী ইরশাদ করেছে, কোন ছেলে যদি 30 পারা কোরআন হেফজ করে, আল্লাহর কোরআন যদি কণ্ঠস্থ করে এবং কোরআনের বিধি বিধান অনুযায়ী যদি আমল করে আর ঈমান নিয়ে যদি কবরে যায়, আমার নবী ঘোষণা দিয়েছেন হাদিসে পাকে, ওই হাফেজে কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবেন। ওই হাফেজে কোরআন কিয়ামতের দিন তার আহলে বাইত, তার পরিবারের 10 জনের ব্যাপারে সুপারিশ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হাফেজে কোরআনের উসিলায় তার পরিবারের, তার মা বাবা সহ 10 জন গুনাহগারকে আল্লাহ জান্নাত দান করবেন। কেমন 10 জন গুনাহগার? কুল্লুহুম কাদ ইস্তাওজাবা লাহুমুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাশাফাহু ফি 10। কুল্লুহুম কাদ ইস্তাওজাবা লাহুমুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে হাফেজে কোরআন যিনি হলেন, তাকে দোয়া করবেন আল্লাহ যেন তাকে হাফেজে রব্বানি হিসেবে কবুল করে। এই ধরনের একজন আদর্শবান পাক্কা সহি আকীদা সুন্নি আশিক রাসূল হাফেজে কোরআন, সে যখন ইন্তেকাল করে কবরে যাবেন, কিয়ামতের ময়দানে উঠবেন, তার সুপারিশে তার ঘরের 10 জন, এমন 10 জন যারা জাহান্নামী হয়েছিল গুনাহের কারণে, যাদের জাহান্নামী হিসেবে রেকর্ড হয়েছিল, এই ধরনের 10 জন জাহান্নামী কবিরা গুনাহগার ওই হাফেজে কোরআনের সুপারিশে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবে। ওই হাফেজে কোরআনের সুপারিশ আল্লাহ কবুল আর মঞ্জুর করবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যারা এই মাহফিলে ইমামে হুসাইন কনফারেন্সে এসেছেন, আপনারা আপন আপন ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করাবেন, কেয়ার রাখবেন। আপনার ছেলে আপনার মেয়ে যদি কামেল পাশ করতে পারে ভালো কথা, আমি কামেলের কথা বলছি না, ফাজিলের কথা বলছি না, কিন্তু এইসব আমাদের প্রতিষ্ঠান এগুলা তো হলো বুনিয়াদি ইলম, এটা প্রাথমিক জ্ঞান। এই সমস্ত প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়ে যদি ইবতেদায়ীটা পড়তে পারে, ইবতেদায়ী, আপনার ছেলে মেয়ে যদি এইসব প্রতিষ্ঠানে যদি কোরআনে পাক সহিভাবে যদি পড়তে পারে, নামাজ কলমা যদি সহি শুদ্ধভাবে যদি শিখতে পারে, এবার 4-5 ক্লাস পড়ার পর আপনার ছেলে মেয়েকে আপনার ইচ্ছা হলো স্কুলে ভর্তি করাবেন, স্কুল থেকে সে কলেজে যাবে, কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাবে, যেখানে যাক না কেন, সে পরবর্তী পর্যায়ে তকদিরে থাকলে সে একদিন সচিব হবে, সে একদিন ডিসি হবে, সে একদিন নির্বাহী কর্মকর্তা হবে, সে একদিন মন্ত্রী হবে, একদিন রাষ্ট্রপতি হবে। কিন্তু তার বুনিয়াদি ইলম, যেটা মুসলমানের মেইন শিক্ষা, ছোট্টবেলায় যদি সে কোরআনে পাক সহিভাবে শিখতে পারে, নামাজ কলমা যদি সহি শুদ্ধভাবে শিখতে পারে, সে সচিব হওয়ার পরও
তার কোরআন তেলাওয়াত শুদ্ধ থাকবে, ঠিক কিনা? সে মিনিস্টার হওয়ার পরও তার নামাজ কলমার আদব কায়দা সহি শুদ্ধ থাকবে, ঠিক কিনা? আমরা অনেক সময় লজ্জায় পড়ে যাই। আপনারা অনেকেই দেখেছেন জামে আহমদিয়া সুন্নিয়ার ময়দানে সামনে আসতেছে 12 রবিউল আব্বাল শরীফ। রবিউল আব্বাল শরীফের 12 তারিখ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জুলুসের মাহফিলে জামিয়ার ময়দানে লক্ষ লক্ষ আশিকে রাসূল, লক্ষ লক্ষ মুসলমানের সমাগম, ঠিক কিনা? ওখানে বড় বড় মন্ত্রীরা আছে। বাংলাদেশ সরকারের যেই সময় যেই সরকার থাকে, বাংলাদেশ সরকারের বড় বড় মন্ত্রী, বড় বড় এমপিরা আসে। অনেক মন্ত্রী বক্তব্য দেওয়ার জন্য উঠে ওই জুলুসের মাঠে, জামিয়ার মাঠে। অনেক বড় বড় মন্ত্রী, সচিব, সে অনর্গল ইংরেজি বলতে পারে, অনর্গল ঘন্টাকে ঘন্টা ইংরেজি বলতে পারে। কিন্তু যখন জুলুসের ময়দানে বক্তব্য দিতে আছে, বক্তব্য দিতে উঠে কোরআনে পাকের 2টি শব্দ বলতে পারে না, ঠিক কিনা? জামে আহমদিয়া সুন্নিয়া নামটাও শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না। লক্ষ লক্ষ মানুষ তখন হাসে। অথচ সে একজন বড় ডক্টর, বড় কি বড় ডক্টর, সে একজন সিনিয়র সচিব, একজন সিনিয়র মন্ত্রী। সে ইংরেজিতে ঘন্টাকে ঘন্টা বক্তব্য দিতে পারে। কিন্তু ওই ছোটবেলায় শুদ্ধভাবে কোরআন না শিখার কারণে, শুদ্ধবেলায় সহি শুদ্ধভাবে কোরআন না পড়ার কারণে সে আজ মিনিস্টার হওয়ার পরেও, সচিব হওয়ার পরেও, ডিসি হওয়ার পরেও শুদ্ধভাবে কোরআনের একটি আয়াত পড়তে পারছে না। আপনারা জানেন অনেক বড় বড় নেতা আছে, আপন মা, নিজের মা মারা গেলেও, মা বাবা মারা যাওয়ার পর মা বাবার নামাজে জানাজাটাও শুদ্ধ করে পড়তে পারে না। নামাজে জানাজায় কি দোয়া পড়বে, দোয়াটাও তার মুখ দিয়ে আসে না। কেন? এগুলা ছোট্টবেলায় শিখে নাই। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যারা মা বাবা, আপনারা যারা কর্তা, আপনারা যারা ঘরের অভিভাবক, ছেলে মেয়েদের অভিভাবক, এই প্রাথমিক জ্ঞান, এটাকে বলা হয় প্রাথমিক জ্ঞান। এটা হলো বৃত্তি। এই ইবতেদায়ী মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফজ বিভাগ, এইটা হলো মুসলমানের জন্য কি বৃত্তি, বলেন না? এটা কি বৃত্তি? বৃত্তি যদি ঠিক হয়, ফাউন্ডেশন, ঘরের ফাউন্ডেশন ঠিক থাকলে আপনি 10 তলা বানাতে পারবেন। ফাউন্ডেশন মজবুত থাকলে আপনি 20 তলাও বানাতে পারবেন, ঠিক কিনা? ফাউন্ডেশন নাই, বৃত্তি নাই, আপনি 5 তলা 10 তলা নয়, 1 তলাও তো করতে পারবেন না। ভিত্তি যদি, ফাউন্ডেশন যদি মজবুত না হয়, আপনি 5 তলা 10 তলার কথা বাদ দেন, 2 তলাও তো করতে পারবেন না। আপনি 5 তলা করেন, 10 তলা করেন, 20 তলা করেন, কিসের উপর? ফাউন্ডেশনের উপর। ভিত্তি যদি ঠিক থাকে, আপনি এবার উপরের দিকে যেতে পারবেন। এইটা হলো আমাদের মুসলমানের ভিত্তি। এই মাদ্রাসা হলো মুসলমানের ভিত্তি। ইবতেদায়ী মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, হেফজোহানা, সুন্নি নুরানি মাদ্রাসা, এগুলি হলো আমাদের মুসলমানের জন্য কি ভিত্তি, ফাউন্ডেশন। ফাউন্ডেশন ঠিক থাকলে আপনি এবার সচিব হওয়ার পরও আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আমি এবার আপনাদেরকে একটা বাস্তব, আমার চোখের দেখা, আরেকজন আমাদের চট্টগ্রামের মেয়র, সাবেক মেয়র, নাম বললে আপনারা চিনবেন, আমি নাম বলবো না, আমাদের চট্টগ্রামের মানুষ। উনি জুলুসের ময়দানে বক্তব্য দিতে উঠলেন। উনি চট্টগ্রামের এক সময় মেয়র ছিলেন, আমাদের চট্টগ্রামের গৌরব, চট্টগ্রামের মানুষ। তিনি অথচ মাদ্রাসায় পড়ে নাই, উনি জামে আহমদিয়া সুন্নিয়ায় লেখাপড়া করে নাই, উনি সুবহানিয়া আলিয়ায় পড়ে নাই, উনি দাখিলা আলেম ফাজেল পাশ করে নাই। উনি একজন ইংরেজি শিক্ষিত। উনি একজন কি? উনি একজন ইংরেজি হাই কোয়ালিফাই, বড় শিক্ষিত। কিন্তু উনি যখন বক্তব্য দিতে উঠলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। উনি কি সুন্দর করে বক্তব্য দিলেন। উনি কোরআনের আয়াত পড়লেন সহি শুদ্ধভাবে, হাদিসে পাকের 2-1টি অংশ বললেন একেবারে শুদ্ধ। যেই কথাগুলো বললেন, উপস্থিত লক্ষ লক্ষ মানুষ খুশি হয়ে গেল। আর কয়েকজনে বক্তব্য দিল, মানুষ সবাই হাসতেছে। একটা কোরআনের একটা শব্দ তার মুখ দিয়ে আসতেছে না। আর উনি যখন দাঁড়ালেন,
ওনার বক্তব্য শুনে গোড়া মজলিস, জুলুসের মাহফিল তো আপনারা জানেন, লক্ষ লক্ষ সমাবেশ, সবাই খুশিতে উৎফুল্ল হয়ে গেল। তো উনি আবার আমাকেও খুব মহব্বত করেন। জুলুসের স্টেজের মধ্যে উনি আমার পার্শ্বে বসেছেন। আমি উনাকে বললাম, মেয়র সাহেব, আবার আমার সাথে বিভিন্ন মাসলা আলোচনা করেন। উনি আমাকে বললেন, মুফতি সাহেব হুজুর, আমি কোনো অশুদ্ধ কিছু বলেছি? আমরা তো আপনাদের মতো আলেম নই, আমরা তো ইংরেজি শিক্ষিত, জেনারেল শিক্ষিত। তো আমি ওনাকে বললাম যে মেয়র সাহেব, ওনারা সবাই আপনার আগে বক্তব্য দিলেন, বড় বড় মিনিস্টার, মন্ত্রী। আপনি তো মন্ত্রী নয়, আপনি তো মেয়র চট্টগ্রামের। ওনারা বক্তব্য দিলেন একজনের জুবান দিয়ে, একটা কোরআনের একটা শব্দ মুখ দিয়ে আসতেছে না। আর আপনি দেখলাম মাশাআল্লাহ 15-20 মিনিট বক্তব্য দিলেন, কত সুন্দর আপনার বক্তব্য। আপনি কোরআনের আয়াত পড়েছেন শুদ্ধ, হাদিস শরীফ থেকে যা পড়েছেন শুদ্ধ পড়েছেন। আপনি তো আমার জানা মতে মাদ্রাসায় পড়েন নাই, এই শিক্ষা আপনি কোথায় পেয়েছেন? তখন উনি আমাকে বললেন, উনি এখনো আছেন, ওনার নাম বললে আপনারা চিনবেন। উনি তখন আমাকে বললেন যে হুজুর, জসির রহমান সাহেব, মুফতি সাহেব, ওদের এগুলি আমি মাদ্রাসায় জামিয়ায় সুবহানিয়া পড়ি নাই, আমি তো কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি। ওদের এগুলি আমার মা বাবার অবদান। ওদের আমি যখন ছোট ছিলাম, আমার মা বাবা বড় সজাগ ছিলেন। আমরা প্রত্যেক ভাই বোনকে আগে, আমার মা বাবা আমাদেরকে আগে সহিভাবে কোরআন শিক্ষা দিয়েছে। ওদের আমি যখন ছোট্ট ছিলাম, আমার মা বাবা বড় সজাগ ছিলেন। আমরা ভাই বোন সবাইকে সহি শুদ্ধভাবে নামাজ শিক্ষা দিয়েছে। আমাদের ঘরে আমাদের মা বাবা, আমাদের ঘরে হুজুর থাকতেন, হাফেজে কোরআন থাকতেন। আমাদেরকে আগে আমাদের মা বাবারা, আমরা প্রত্যেক ভাই, শুধু আমি একজন নয়, আমরা প্রত্যেক ভাই বোনকে আমাদের মা বাবা সহি শুদ্ধভাবে কোরআনে পাক শিক্ষা দিয়েছেন, সহি শুদ্ধভাবে নামাজ কলমা শিক্ষা দিয়েছেন, দোয়া দরুদ শিক্ষা দিয়েছেন। তারপরে আমরা স্কুলে গিয়েছি, স্কুল থেকে কলেজে গিয়েছি, কলেজ থেকে ইউনিভার্সিটিতে গিয়েছি। এগুলি ওই ছোট্টবেলায় ওই যে মা বাবা কোরআন শিক্ষা দিয়েছেন সহিভাবে, নামাজ কলমা শিক্ষা দিয়েছেন, ওখানে এখনো ওইটা আমাদের স্মরণ আছে। সুবহানাল্লাহ বলেন না? অথচ উনি এখন 65 বছর ওনার বয়স, এখনো মক্তবে যেটা পড়েছেন, হাফেজে কোরআনের কাছে যেটা পড়েছেন, এখন ওনার কোরআন তেলাওয়াত শুদ্ধ, কথা বলতেছে কত সুন্দরভাবে। তাই আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে, এই ছোট্ট বাচ্চা, এই ছোট্ট নাবালক শিশু ছেলে মেয়ে, এদেরকে যদি আমরা ইবতেদায়ী মাদ্রাসায়, নুরানি সুন্নি নুরানি মাদ্রাসায় যদি শিক্ষা দিই, হেফজখানায় যদি শিক্ষা দিই, এরা পরে যদি মাস্টার্সও পাস করে, এরা যদি ডবল টাইটেলও পাস করে, এরা যদি ডবল অনার্সও যদি পাস করে, যদি সচিব হয়, মন্ত্রী হয়, তারপরে কোরআনে পাক সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে। কারণ ছোট্টবেলায় যেটা পড়ে ওইটা সহজে ভুলে না, ছোট্টবেলায় যেটা পড়ে এটা সহজে ভুলে না। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এখানে যেই প্রতিষ্ঠানে আপনারা বসেছেন, যেই প্রতিষ্ঠান, এখানে আপনার ছেলে মেয়েদেরকে ভর্তি করাবেন, অন্তত ফাজেল কামেল টাইটেল পাস করতে না পারলেও অন্তত যেন আমাদের ভিত্তিটা যেন কি থাকে, ভিত্তি যেন ঠিক থাকে। ভিত্তি ঠিক থাকলে নামাজ শুদ্ধ হবে, ভিত্তি ঠিক থাকলে কোরআনে পাকের তেলাওয়াত শুদ্ধ হবে। সুবহানাল্লাহ বলেন না? আর যে হাদিসে পাক আপনাদেরকে শোনালাম, একজন হাফেজে কোরআন, আর যে হাফেজে কোরআনকে আমরা পাগড়ি দিলাম, একজন হাফেজে কোরআন, আপনি যদি আপনার একজন ছেলেকে হাফেজে কোরআন বানাতে পারেন, আপনার একজন নাতিকে যদি আপনি হাফেজে কোরআন বানাতে পারেন, আপনার গ্রামের একজন গরিবের ছেলেকে যদি আপনি সহযোগিতা করে হাফেজে কোরআন বানাতে পারেন, কিয়ামতের দিন তিনি 10 গুনেগার সম্পর্কে আল্লাহর দরবারে সুপারিশ করবেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম অবধারিত হয়ে গেছে গুনাহের কারণে। এরকম 10 জন জাহান্নামীকে ওই হাফেজে কোরআনের সুপারিশে
আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাত দান করবে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের অনেক বর্তমানে আমাদের বৌজি, আমার ঘরে আমার ছেলেদের বউ আছে, বৌজি আছে আমার ঘরে, আপনাদের অনেকের ঘরেও আছে। বর্তমানে আমাদের অনেক বৌজি, প্রায় ঘরের বৌজি মেট্রিক পাস, ঠিক কিনা? আরো অনেক ঘরের বৌজি ইন্টার পাস, ডিগ্রি পাস। আমাদের আপনাদের মা শাশি, আমাদের দাদি নানি এভাবে লেখাপড়া করার সুযোগ পায়নি। তখন আজ থেকে 50, 60, 70, 80 বছর আগে এভাবে প্রাইমারি স্কুল ছিল না, এভাবে হাই স্কুল ছিল না, এভাবে গার্ল স্কুল ছিল না, এভাবে ফাজিল কামিল মাদ্রাসা ছিল না। এই জন্য আমাদের মা শাশি, আমি আমার মায়ের কথা আপনাদেরকে বলছি। আমার আম্মা জান ক্লাস 5 তো দূরের কথা, আমার আম্মা জান 3-4ও পড়তে পারে নাই। কারণ তখন এই পরিবেশ, তখন শিক্ষা দীক্ষার এই পরিবেশ ছিল না। আমাদের আপনাদের মা শাশিরা লেখাপড়া করেছে মক্তবে, ফুরকানিয়ায়, হুজুরের কাছে, ঠিক কিনা? আমার আম্মা সেরকম কোরআনে পাক পড়েছে, নামাজ কলমা শিক্ষা লাভ করেছে। কিন্তু আমাদের মুরব্বী যারা ছিলেন ওদের কাছে লেখাপড়া বেশ ছিল না, কিন্তু ওনাদের ঈমান শক্ত ছিল, ওনাদের ঈমান মজবুত ছিল। বর্তমানে আমাদের মা বোনেরা প্রায় বেশিরভাগ আমাদের বৌজি, আপনার আমার ছেলের বৌজিরা প্রায় মেট্রিক পাস, ঠিক কিনা? এখন রিক্সাওয়ালার মেয়েও মেট্রিক পাস করতেছে, অনেক কুলি মজুরের মেয়েও ইন্টার ডিগ্রি পাস করতেছে, ঠিক কিনা? এখন কারণ এই পরিবেশ হয়েছে, আগে এই পরিবেশ ছিল না। কিন্তু আপনি বলেন ঘরের, আমার ঘরে, আপনার ঘরে, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার ছেলের বউ আমার ছেলের বউ মেট্রিক পাস, ইন্টার পাস, অনার্স পাস, আপনার আমার ছেলের বউ ডিগ্রি পাস। কিন্তু বলেন দেখি কয়টা ঘরের মেয়েরা, কয় ঘরের বৌজিরা কোরআন শরীফ তেলাওয়াত করে? কিন্তু আমাদের আপনাদের মাঝি, আমাদের আপনাদের মা শাশি ডেইলি প্রত্যেক দিন ফজরের নামাজের পর কি করেছেন? ফজরের নামাজের পর মুসল্লায় বসে কোরআনে পাক তেলাওয়াত করেছেন, ঠিক কিনা? আপনি বর্তমানে কয় ঘরে পাবেন, কয়জন মেয়েকে পাবেন যারা মেট্রিক পাস করেছে, ইন্টার ডিগ্রি পাস করেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে? কয়জন পাবেন? শুধু পাবেন তা নয়, অনেকেই তো কোরআন শরীফ না পড়তে ভুলে গেছে, কোরআন শরীফ না পড়তে ভুলে গেছে। পেপার পত্রিকা পড়তে পারে, ইংরেজি বই পুস্তক পড়তে পারে, কিন্তু আল্লাহর কোরআন তাদের মুখ দিয়ে আসে না, ঠিক কিনা? আল্লাহর কোরআন যখন ভুলে গেছে, অনেক মেয়ে মেট্রিক পাস, ইন্টার ডিগ্রি পাস, ছেলেও আছে মেয়েও আছে, আমাদের অনেক ছেলেরও মেট্রিক ইন্টার পাস করেছে, শুদ্ধ করে তব্বাতি আদা পড়তে জানে না, ঠিক কিনা? এই জন্য এই ধরনের প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? আমাদের আপনাদের ছেলে মেয়েদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, নামাজ কলমা শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের সুন্নি প্রাথমিক ইবতদায়ী মাদ্রাসা, হেফজখানা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। কিয়ামতের ময়দানে, এটাও হাদিসে পাক, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। কবরে যাওয়ার পর, দাফনের পর কবরে প্রশ্ন হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুক ওয়া মা তাকুলু ফি হাযার রাজুল ইলা আখিরিল হাদিস। এটা কবরের প্রশ্ন। এ কবরবাসী, এই মাইয়াত, এই সদ্য কবরে এসেছো, তোমার প্রভু কে ছিল, তোমার রব কে ছিল, তোমার দ্বীন ধর্ম কি ছিল, তোমার নবী কে ছিল? এটা হলো কবরের প্রশ্ন। কিসের প্রশ্ন? কবরের প্রশ্ন। কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে। কিয়ামতের ময়দানে হাজির হওয়ার পর সর্বপ্রথম প্রশ্ন হবে কি নিয়ে? নামাজ। বলেন না? কিয়ামতের ময়দানে
কয়েকটি প্রশ্ন হবে, 1 নম্বর প্রশ্ন হবে কি নিয়ে? নামাজ নিয়ে। তো নামাজটা যদি আপনি আর আমি শুদ্ধ করে পড়তে না পারি, নামাজটা যদি আমাদের ছেলে মেয়েদেরকে সহি শুদ্ধভাবে শিক্ষা দিতে না পারি, কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে? তাই বলেছিলাম, আমি যে হাদিসে পাক আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, নেক আমলের দ্বারা, ভালো কাজের দ্বারা হায়াত কি হয়ে যায়? হায়াত বৃদ্ধি হয়ে যায়। কিসের দ্বারা? নেক আমলের দ্বারা। আরেকটি কথা শুনেন, হাদিসের আরেক অংশ, ওয়ালা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার প্যারা নবী আরো ঘোষণা দিয়েছেন, তকদির, কদা মানে তকদির, চূড়ান্ত ফয়সালা, তকদির। তকদির পরিবর্তন করার কোনো ক্ষমতা কারো কাছে আছে? বর্তমান বিশ্বের বৈজ্ঞানিকরা অনেক কিছু আবিষ্কার করতেছে, বিজ্ঞানের বিভিন্ন সূত্র ধরে, স্যাটেলাইট থেকে শুরু করে স্যাটেলাইট। এখন তো আমরা ডিজিটাল বাংলাদেশের নাগরিক। যেই বর্তমান বিজ্ঞানের যে অগ্রগতি, বিজ্ঞানের যে উন্নতি, বর্তমানে আপনারা দেখতেছেন একজন কুলি মজুরের হাতে মোবাইল, ঠিক কিনা? বিশ্বের সমস্ত খবরাখবর ওই মোবাইলের আয়নার মধ্যে চলে আসতেছে। এটা হলো বিজ্ঞানের অগ্রগতি। ডিজিটাল বাংলাদেশ, অনলাইন, গোটা পৃথিবী এখন আপনার আমার হাতের মুঠির ভিতর, ঠিক কিনা? কিন্তু কোনো বৈজ্ঞানিক, সারা পৃথিবীর বৈজ্ঞানিক একত্রিত হলো, কোনো মানুষের তকদির পরিবর্তন করতে পারবে? এই ক্ষমতা আছে? এই ক্ষমতা নাই। কিন্তু শুনেন, একটা ক্ষমতা আছে, আমার প্যারা নবী ঘোষণা দিয়েছেন, ওটা মানুষের তকদির। আল্লাহ যেটা ফয়সালা দিয়েছেন, আল্লাহ যেটা চূড়ান্ত ফয়সালা দিয়েছেন, ওই তকদির পরিবর্তন করার কোনো শক্তি নাই। প্রেসিডেন্টের কাছে ওই শক্তি নাই, প্রধানমন্ত্রীর কাছে ওই শক্তি নাই, বৈজ্ঞানিকের কাছে ওই শক্তি নাই, ডক্টরের কাছে ওই শক্তি নাই। ওদের কিন্তু একটা শক্তি আছে, ওয়ালা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। দোয়া হতে দোয়ার দ্বারা, নবীগণের দোয়া, শহীদগণের দোয়া, আল্লাহর ওলিদের দোয়া, পাক্কা ইমানদার, খাঁটি ইমানদার বান্দাদের দোয়ার দ্বারা তকদির পরিবর্তন করতে পারে আল্লাহর ওলির দোয়া। আল্লাহর ওলির দোয়ায় আপনার তকদির পরিবর্তন হয়ে যায়। ইমানদারের দোয়ায়, হক্কানি রব্বানি আলেমের দোয়ায় তকদির পরিবর্তন হয়ে যায়। আপনারা শুনেছেন আমার গৌসে পাকের কথা, পীরানে পীর গৌসুল আজম দস্তগীর। আমার গৌসে পাকের দোয়ায় এক মুহূর্তের মধ্যে, 1 মিনিট 1 সেকেন্ডের মধ্যে চোর ডাকু আবদাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কার দোয়ায়? ওই চোর, ওই ডাকু গৌসে পাকের ঘরে ঢুকেছিল, গৌসে পাকের পিছনে নামাজ পড়ার জন্য নয়, গৌসে পাকের হাতে বায়াত হওয়ার জন্য নয়। ওই চোর ঢুকেছিল কি জন্য? চুরি করার জন্য। সে মনে মনে ওই গুফনে, গৌসে পাকের ঘরের গুফনে দাঁড়িয়ে আছে, লুকিয়ে আছে। সে মনে মনে তার আশা, তার সিদ্ধান্ত, পীরানে পীর গৌসে পাক যখন ঘুমিয়ে পড়বে, রাত যখন নিশি হবে, আমি ঘরের মাল সামান কি করব? চুরি করব। বেশি কিছু চুরি করতে না পারলো, গৌসে পাকের জুব্বাটা যদি আমি চুরি করতে পারি, গৌসে পাকের জুব্বা, এটা ওই সময়ে বাগদাদের জমিনে গৌসে পাকের জুব্বার দাম অনেক অনেক, হাজার হাজার টাকা, হাজার হাজার স্বর্ণ মুদ্রা। যে আমি আর কিছু চুরি করতে পারি আর না পারি, গৌসে পাকের জুব্বাটা যদি আমি কি করতে পারি? চুরি করতে পারি, আমি তো কয়েক হাজার স্বর্ণ মুদ্রার মালিক হয়ে যাব। সে কি ওখানে গৌসে পাকের দরবারে গিয়েছিল গৌসে পাকের হাতে তওবা করার জন্য, মুরিদ হওয়ার জন্য নয়? কি জন্য গিয়েছিল? আমার গৌসে পাক, সে মনে করেছে গৌসে পাক ঘুমিয়ে পড়ছে, যে আরেকটু ঘুম যখন গভীর হবে আমি আমার কাজ চালিয়ে যাব। আমার গৌসে পাক কি ঘুমে? গৌসে পাক তো আল্লাহর দেয়ানে। সুবহানাল্লাহ বলেন না? গৌসে পাকের গৌসিয়তের দৃষ্টিতে ধরা পড়েছে, গৌসিয়তের রাডারে এসে গেছে। পীরানে পীর গৌসে পাক
মনে মনে আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিয়েছে, মনে মনে আল্লাহকে ডাক দিয়েছেন, আই মাওলা, আই পরওয়ারদিগার, হে রব্বুল আলামিন। এ চোর যদিও তার কাছে জ্ঞান নাই, সে ঢুকেছে আমার ঘরে, ঢুকেছে চুরি করার জন্য, আমার ঘরে ঢুকেছে জুব্বা চুরি করার জন্য। আল্লাহ আল্লাহ কিন্তু সে এখানে এসেছে চুর হিসেবে। এখান থেকে যাওয়ার পরেও যদি চুর থাকে, আমি গৌসে পাকের হুজরা থেকে, আমি গৌসে পাকের ঘর থেকে, আমার দরবার থেকে চুরি করে যাওয়ার পরেও যদি সে চুর থাকে, ডাকু থাকে, আল্লাহ এটা তো আমি গৌসে পাকের হুজরার বেহুরমতি হবে, আমি পীরানে পীর গৌসে পাকের দুয়ারের বেইজ্জতি হবে। আল্লাহ তুমি তো সর্বশক্তিমান, আমি গৌসে পাক পীরানে পীর, আমি তো মা ফাতেমার আওলাদ, আমি তো ইমাম হাসান হুসাইনের আওলাদ। এই ইমাম হুসাইন কনফারেন্স, আমার গৌসে পাক ইমামে হুসাইনের আওলাদ, গৌসে পাক হাসানি হুসাইনি। আল্লাহ আমি যাদের আওলাদ, ইমামে হাসান ইমামে হুসাইনের আওলাদ, আল্লাহ তুমি আমার ইমামে হাসান ইমামে হুসাইনের দিকে দেখে, আমি যাদের আওলাদ মা ফাতেমার আওলাদ, উনাদের দিকে দেখে আল্লাহ তুমি তার তকদির পরিবর্তন করে দাও। সে এসেছে চুর ডাকু, আল্লাহ তুমি তার তকদিরের মধ্যে তার তকদির পরিবর্তন করে তাকে আল্লাহ তুমি কুতুবের দফতরে নাম লিখে দাও। গৌসে পাকের দোয়া করার সাথে সাথে আমার গৌসে পাকের দোয়া কি ফেরত যাবে? যেখানে পাক্কা ইমানদারের দোয়া ফেরত যায় না, খাঁটি ইমানদারের দোয়া ফেরত যায় না, সেখানে পীরানে পীর গৌসে পাকের দোয়া কি ফেরত যাবে? দোয়া করার দেরি নাই, দোয়া করার দেরি নাই। ওই চুর ওই ডাকু আবদারের লিস্টির মধ্যে নাম উঠে গেছে, কুতুব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? নিশি রাত্রে খাজা খিজির আসলেন, সৈয়দনা খাজা খিজির আসলেন গৌসে পাকের দরবারে। আই পীরানে পীর, আপনি হলেন অলিকুল সম্রাট, আপনি অলিকুল সম্রাট। কস্তন্তনিয়া একটা শহরের নাম, একটা দেশের নাম। হুজুর ওই কস্তন্তনিয়া শহরের কুতুব মারা গেছেন, ওই শহরের কুতুব মারা গেছেন। আমার কাজ হলো আপনাকে অবহিত করা। হুজুর আমি আপনার দরবারে আরজি দিলাম, ওই শহরে আপনি এই মুহূর্তে কুতুব পাঠাতে হবে। আপনি যেহেতু অলিকুল সম্রাট, আপনি গৌসুল আজম দস্তগীর পীরানে পীর, ওই শহরের কুতুব মারা গেছেন, ওই শহরে কুতুব পাঠাতে হবে। আমার পীরানে পীর গৌসে পাক বললেন, খাজা খিজির আপনি এসেছেন নিশিরাত্রে, আমি এই নিশিরাত্রে আপনার জন্য কুতুব কোথায় পাবো? এশারের নামাজের সময় আসতেন, এশারের নামাজের সময় আমার পিছনে নামাজ আদায় করেছেন অনেক গৌস কুতুব আবদার, বড় বড় আবদাররা ছিলেন, ওখান থেকে একজন আমি পাঠিয়ে দিতাম। এখন সবাই এশারের নামাজের পর আপন আপন বাড়ি করে চলে গেছেন, এই নিশিরাত্রে এসেছেন। হুজুর আমার দায়িত্ব হলো আপনার কাছে খবর পৌঁছিয়ে দেয়া। আমি খাজা খিজিরের দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সংবাদটা পৌঁছিয়ে দেয়া। ওখানে কুতুব পাঠানো এটা আমার কাজ নয়, আমার কাজ সংবাদ দেয়া। ওখানে কুতুব পাঠানো এটা কার কাজ? এটা আপনার কাজ। তখন আমার গৌসে পাক কি বললেন, আরে খাজা খিজির দাঁড়াও, এ খাজা খিজির একটু অপেক্ষা করেন। ঠিক আছে, আমার পিছনে যারা এশা পড়েছিলেন এশারের নামাজ, সবাই তো বড় বড় আলেম ফাজেল গৌস কুতুবেরা তো আপন আপন বাড়ি করে চলে গেছেন। যাও ওই কোনায়, ওই আমার হুজরার কোনায় একজন বড় কুতুব, আমার ঘরের কোনায় ওই কুতুব একজন আছে। ওই কুতুব গৌসে পাকের জুবান দিয়ে কি বের হলো? চুর বের হয় নাই, কি বের হয়েছে? ওই আমার ঘরের কোনায় কুতুব আছে, ওই কুতুবকে নিয়ে যাও। যাও, আমি ওই কুতুবকে কস্তন্তনিয়া শহরের কুতুব বানিয়ে দিলাম। খাজা খিজিরকে যখন গৌসে পাক কথা বললেন, ওই চুর কোথায়? ঘরের কোনায়, গৌসে পাকের ঘরের কোনায়। ওই চুর মনে করেছে, হাইরে আমি তো মনে করেছিলাম গৌসে পাক আমাকে দেখেন নাই, গৌসে পাক আমাকে দেখেন নাই, আমি তো চুরি করতে এসেছি। হাইরে গৌসে পাক তো দেখে ফেলেছেন, এখন আমার কি অবস্থা হবে? আমি তো পিঠ নিয়ে যেতে পারবো না, জান নিয়ে যেতে পারবো না। ওই ঘরের কোনা থেকে বের হয়ে ওই চুর কান্নাকাটি শুরু করলেন।
গৌসে পাকের কদমে পড়ে গেলেন, হুজুর হুজুর আমি আর চুরি করব না, আমি আর ডাকাতি করব না। তখন আমার পীরানে পীর বললেন, এই চোর, আমি জানি, আমি তোমার তকদির দেখেছি, আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, তুমি এসেছিলে চোর, এখন তুমি আর চোর নাই, তোমার তকদিরের মধ্যে চোরের জায়গায় কুতুব লেখা হয়ে গেছে। গৌসে পাকের দোয়ায় ওই চোর কি হয়ে গেছে? কি হয়ে গেছে? এই জন্য আল্লাহর ওলিদের দোয়া, আল্লাহর ওলিদের দোয়া দরকার আছে না নাই? আল্লাহর ওলির দোয়ায় গুনেগার নামাজি হয়ে যায়, আল্লাহর ওলির দোয়ায় শরাবি কাবাবি তাহাজ্জুদ গুজার হয়ে যায়, ঠিক কি না? আল্লাহর ওলির দোয়ায় যারা হক্কানি ওলি, তাদের দোয়ায় চোর ডাকাত কি হয়ে যায়? কুতুব হয়ে যায়, আবদাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য খেয়াল রাখবেন, আমরা আল্লাহর ওলিদেরকে মোহব্বত করি আল্লাহর ওয়াস্তে। আমরা আল্লাহর ওলিদেরকে মোহব্বত করি কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। আমরা ঈমান পেয়েছি, ঈমান ইসলাম পেয়েছি, কোরআন হাদিস পেয়েছি, নামাজ রোজা পেয়েছি কাদের উসিলায়? আল্লাহর ওলিদের উসিলায়। কাদের উসিলায়? তাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আল্লাহর ওলির শানে বেয়াদবি করবে, যারা আল্লাহর ওলির বাজারে হামলা করবে, এরা মুসলমান নয়, এরা মুনাফিক। এরা বাংলাদেশের শান্তি চায় না, এরা দুষ্কৃতকারী। যারা আল্লাহর ওলির মাজারে হামলা করার অপপ্রয়াস চালায়, আল্লাহর ওলির মাজারে বেয়াদবি করার যারা অপচেষ্টা করে, সংখ্যালঘুদের বাড়ি করে, সংখ্যালঘু ও মুসলিমদের গির্জা মন্দিরে হামলা করে, আমাদের বাংলাদেশের শান্তি শৃঙ্খলা যারা নষ্ট করে, এরা বাংলাদেশের সুনাগরিক নয়, এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। এইসব খোদাদ্রোহী, নবীদ্রোহী, আল্লাহর ওলিদের দুশমন, এদেরও যারা দেশে ক্ষতি করেছে, যারা দেশের মাল টাকা পয়সা লুট করেছে, এদের বিচারেরও আমরা দাবি করি, এদেরও যথাযথ বিচার আমরা দাবি করি। সাথে সাথে দুষ্কৃতকারী মুনাফিকদের বিচারও আমরা দাবি করছি, ঠিক কিনা? কারণ এদের যথাযথ বিচার না হলে, এদের যারা যারা এই সমস্ত আমাদের বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার জন্য পায়তারা করছে, বিভিন্ন জায়গায় বাড়িঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন দিচ্ছে, গির্জায় মন্দিরে আগুন দিচ্ছে, মাজারে হামলা করছে, অনেক মসজিদের ইমাম খতিবকে বের করে দিচ্ছে। এরা হলো প্রকৃত মুসলমান নয়, এরা মুসলমানের লাবাসে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। তাদেরকেও বিচারের কাঠগড়ায় হাজির করতে হবে, নতুবা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। সেজন্য আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিকট, প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের নিকট আমাদের দাবি, এই ইমামে হুসাইন কনফারেন্স থেকে চন্দনাইশ পৌরসভাবাসীর পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের জোর দাবি, দুষ্কৃতকারীদেরও আমরা বিচার চাই, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের উপর যারা জুলুম করেছে, লুটপাট করেছে, তদন্ত সাপেক্ষে, যথাযথ তদন্ত সাপেক্ষে আমরা তাদের বিচার চাই। সাথে সাথে যারা বর্তমান আল্লাহর ওলির মাজারে হামলা করার অপপ্রয়াস চালাচ্ছে, বিভিন্ন নিরীহ জনগণের বাড়িঘরে আগুন দিচ্ছে, মানুষের ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি স্থাপনা ধ্বংস করে দিচ্ছে, অনেক সংখ্যালঘু ও মুসলিমদের গির্জা মন্দিরে হামলা করছে, এদেরও আমরা বিচার চাই তদন্ত সাপেক্ষে, নতুবা আমাদের বাংলাদেশে শান্তি আসবে না। শান্তি শুধু মুখে বললে শান্তি আসে না, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, তা সবাই বলে, কিন্তু শান্তির জন্য ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? তাই আমরা বলছি, যাদের উসিলায় আমরা ঈমান পেয়েছি, যাদের উসিলায় কোরআন পেয়েছি, যাদের উসিলায় হাদিস পেয়েছি, যাদের উসিলায় আল্লাহ রসুলের বাণী পেয়েছি, যাদের উসিলায় আমরা আল্লাহ এবং রসুল পেয়েছি, ওনারা হলেন কে? আল্লাহর, উচ্চস্বরে বলুন না কারা? আল্লাহর ওলি।
তাদের মাজারে হামলা করলে বাংলাদেশের মুসলমান, চট্টগ্রামের সুন্নি মুসলমান বরদাস্ত করবে না। কারণ আমরা আল্লাহর ওলিদের উসিলায় এসব নিয়ামত পেয়েছি, ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, মাদ্রাসা মক্তব পেয়েছি। আজ আমরা শান্তির বাণী পেয়েছি, ইসলামের বাণী পেয়েছি, নামাজ রোজা হজ যাকাতের বিধিবিধান পেয়েছি। কাদের উসিলায়? আল্লাহর ওলিদের উসিলায়। ওনাদের শানে বেয়াদবি বাংলার মুসলমান সহ্য করতে পারবে না। তাই আপনারা সবাই সজাগ থাকবেন, এলাকাবাসী সবাই সজাগ থাকবেন, যাতে কোনো নিরীহ মানুষের ঘরবাড়িতে যেন হামলা না হয়, কোনো মুসলিমের বাড়িঘরে যেন কেউ আগুন দিতে না পারে, কোনো দুষ্কৃতকারী কোনো সংখ্যালঘুদের গির্জা মন্দিরে যেন হামলা করতে না পারে, এলাকার কোনো আল্লাহর ওলির মাজারে যেন আক্রমণ করতে না পারে। আপনারা সবাই সজাগ থাকবেন। আমি ভিডিওতে বলেছি, আপনারা অনেকেই পেয়েছেন, আমি ভিডিওর মাধ্যমে বলেছি, প্রত্যেক এলাকার ছাত্র সেনার আমাদের সেনানী ভাইয়েরা, প্রত্যেক এলাকার গৌসিয়া কমিটির ভাইয়েরা, প্রত্যেক এলাকার সুন্নি দরবারের অনুসারী, প্রত্যেক দরবারের আশেকে রসুল, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক সবাইকে সজাগ থাকতে হবে, ঠিক কিনা? যেন আমাদের বাংলাদেশের শান্তি শৃঙ্খলা যেন বিনষ্ট না হয়। এই দেশ আমাদের, এই দেশ আপনাদের, এই দেশ বাংলাদেশের 16-17 কোটি জনগণের। এই দেশের ইজ্জত আমাদেরকে রক্ষা করতে হবে, ঠিক কিনা? কিছু সামান্য দুষ্কৃতকারী, এদের সংখ্যা বেশি নয়, এরা এই দুষ্কৃতকারী, এই জালেম, এই মুনাফিক সন্ত্রাসী, এই বেয়াদবের গোষ্ঠী, এরা কোনো সংখ্যায় বেশি নয়। এদের দ্বারা যেন বাংলাদেশের চট্টগ্রামের শান্তি যেন কি না হয়, শান্তি শৃঙ্খলা যেন বিনষ্ট না হয়, ধ্বংস না হয়। এটা আমাদেরও দায়িত্ব আছে না নাই? আমাদেরও কর্তব্য আছে না নাই? তাই সবাই আপন আপন এলাকায় সজাগ থাকবেন। কোনো দুষ্কৃতকারী যেন এখানে কোনো নিরীহ মানুষের ঘর বাড়িতে যেন আগুন দিতে না পারে, কোনো নিরীহ মানুষের জান মাল যেন ধ্বংস করতে না পারে, কোনো সংখ্যালঘুর বাড়িঘর যেন আগুন দিতে না পারে, তাদের গির্জা মন্দিরে যেন হামলা করতে না পারে, এবং আল্লাহর ওলির মাজারে যেন জুলুম করতে না পারে, আল্লাহর ওলির মাজারে যেন হামলা করতে না পারে। আমরা সবাই সজাগ থাকলে প্রত্যেক দরবারের আওলাদ, প্রত্যেক দরবারের সুন্নি দরবারের মুরিদ, ভক্ত অনুরক্ত, গৌসিয়া কমিটির হাজার হাজার সৈনিক, ছাত্র সেনার হাজার হাজার সেনানী, নওজোয়ান এবং এলাকার সর্বস্তরের সুন্নি মুসলমান সজাগ থাকলে দুষ্কৃতকারীরা আর কোনো সুযোগ পাবে? দুষ্কৃতকারী মুনাফিকরা আল্লাহর ওলির মাজারে হামলা চালাতে পারবে? দেশে অশান্তির সৃষ্টি করার আর সুযোগ পাবে না। সবাইকে আমি ধন্যবাদ জানাই। এই মাহফিলের সফলতা কামনা করে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। আমি দোয়া করছি আমার স্নেহের আলমগীর বদি সহ আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের সাথে যারা সম্পৃক্ত, আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশন এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইমাম হুসাইন কনফারেন্সের এই মাহফিলের সাথে আপনারা যারা যুক্ত আছেন, আপনারা যেভাবে সার্বিক সহযোগিতা করে এই মাহফিলকে আলোকিত করেছেন, আপনারা এলাকাবাসী সহ সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে পঞ্জগার নামাজ ঠিকভাবে আদায় করবেন, যেটা আমার আজিজ মৌলানা আবুল হাসান জুবায়ের রেজভী সাহেব আপনাদের সামনে নামাজের মর্যাদা, নামাজের বিধান সম্পর্কে আলোচনা করেছেন। আপনি শুধু একা নামাজি হলে হবে না, আপনার ছেলে মেয়েরাও যেন নামাজি হয়। আমাদের